আসসালামু আলাইকুম সবাইকে। আমি সব সময় এভাবে ছোলা সংরক্ষণ করি, মানে একবারে বেশি করে সেদ্ধ করে ডিপে রেখে দিই। তাহলে দেখা যায় প্রতিদিন যতটুকু লাগবে এটা নিয়ে আমি রান্না করে ফেলতে পারবো। প্রতিদিন অল্প অল্প করে সেদ্ধ করা এটা আমার একটা ঝামেলার কাজ মনে হয়, এজন্য একদিনই বেশি করে করে রাখি। আর এটা এইভাবে একসাথে রাখলেও তো কেউ কারোর সাথে জোড়া লাগে না, এই জন্য সুবিধা হয়, যতটুকু প্রয়োজন নেওয়া যায়। কারণ প্রতিদিন দেখা যায় একই রকম প্রয়োজন হয় না। যাই হোক, আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে, দেখি কি নিয়ে আসছে। তো জিজ্ঞাসা করতেছিলাম যে কি কি বাজার করে নিয়ে আসছো। এখানে দেখছি 2 আটি শাক নিয়ে আসছে, পালং শাক। এখানে কিছু বিস্কিট নিয়ে আসছে। এখন রমজান মাসে বলেন বিস্কিট নিয়ে আসছে, বিস্কিট রমজান মাসে খাওয়ার সময় আছে? তো 2 প্যাকেট বিস্কিট, মেয়ের জন্য কিছু চকলেট, তারপরে এটা ইসুপগুলির ভুসি, তারপর ট্যাঙ্ক, আর কিছু চকলেট নিয়ে আসছে। আরও ইঁদুরটার জন্য সবসময় বাড়তি খাবার রাখতে হয়, একটু পরপর আমার কিছু একটা দাও, আম্মা কিছু একটা দাও, এরকম করে। কিছু বড়ই নিয়ে আসছে, তারপরে আনারস নিয়ে আসছে। এই তো এইগুলো সব গুছিয়ে নিয়ে আসছে। এখন এগুলো আমার গোছায় তুলতে হবে। আর আমার দুষ্টুটা, যে দুষ্টু না মিষ্টি মেয়ে, দেখেন সে একা একা নামাজ পড়তেছে। প্রায় সময় এরকম বলে যে আম্মা আমি নামাজ পড়বো, বা আজান দেওয়ার সাথে সাথে আমার নামাজ পড়বে না, আজান দিয়েছে চলো নামাজ পড়ি, বা আমি নামাজ পড়তেছি। তো সে এখন কোনো নামাজের রক্ত না, বাট তারপরে সে নামাজ পড়তেছে। সে নামাজ নিয়ে আসছে, একা পেরেছে, তারপরে হিজাবটাও একা পড়েছে। সে হিজাব উল্টা হয়ে গেছে, বারবার খালি হিজাবটা টানতেছে। তো একা একাই সে দেখেন এভাবে নামাজ পড়তেছে। সবাই দোয়া করবেন যাতে ওভাবেই বড় হয়েও যেন ধরে রাখতে পারে। আর আমার ইফতারির টাইম হয়ে গেছে, ইফতারি বানানো কমপ্লিট। এখানে কিছু পেঁয়াজও বানিয়েছি, ছোলা বুট রান্না করেছি, সাথে শসা আছে, এইখানে আনারস কেটে নিয়েছে, তারপরে বড়ই, আর এইখানে টমেটো কুচি, তারপর শসা কুচি, খেজুর, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এইখানে ইসুপগুলির ভুসি মানে ভিজায় শরবত করেছে। তো এটাই আমাদের আজকের ইফতার। আমরা ভাই গরিব মানুষ, আমরা খুবই সিম্পল ইফতার করি। আর বিশেষ করে এবার ভাজা পোড়াটা একদমই মানে কম খাচ্ছি। পেঁয়াজুটা একটু বেশি পছন্দ, এই জন্য প্রায় সময় পেঁয়াজুটা খাই, বাট অন্য জিনিস খুব কম খাই। অন্যবার প্রচুর ভাজা পোড়া খাই, এবার আর ভাজা পোড়া কম খাওয়া হচ্ছে। আর এখন সেহরির টাইম। সেহরিতে কি কি আয়োজন করেছি, এখানে ধনেপাতা ভর্তা, এটা আমাদের খুবই পছন্দের, স্পেশাল। এই যে একদম ইয়াম্মি ইয়াম্মি। যাই হোক, এখানে দুধ আছে, তারপরে এখানে ডিম আছে, কলা আছে, তারপরে সাথে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর গোশ রান্না করছিলাম একদম কষা কষা, কেউ ঝোল খেতে চায় না, এই জন্যই কষা কষা করে গোশ রান্না করেছি। ভাত, এটাই আজকে আমাদের সেহরি। তো কেমন লেগেছে ছোট্ট একটা ব্লগ, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।